আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে বর্তমানে সারা দুনিয়া জুড়ে করোনা ভাইরাস নামে যে মহামারী, সেই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করার ইচ্ছে করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেহাসত্তা এবং অন্যান্য হাদিস গ্রন্থে সংক্রামক রোগের ব্যাপারে 10 জন সাহাবী থেকে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। বুখারী শরীফ সহ সেহাসত্তা এবং অন্যান্য নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোতে পরস্পর বিরোধী বাহ্যিকভাবে হাদিস পাওয়া যায়। বুখারী শরীফ সহ অন্যান্য কিতাবে একদিকে বর্ণনা রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আদওয়া, সংক্রামক রোগ, ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছু নাই। এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি বলছেন সংক্রামক রোগ বলতে কিছু নেই, কিন্তু আমরা বাস্তবে দেখি যে আল বাঈরু ইয়াকুনু বিহিল জারাবু ফাতুজরিবু বিহিল এবেলা, একটা চর্মরোগাক্রান্ত ওট সেটা অন্যান্য সুস্থ ওটগুলিকেও রোগাক্রান্ত করে দেয়। এতে তো বোঝা যায় যে সংক্রামক রোগ আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামান আ'দাল আউয়ালা, সাহাবীর এই যুক্তির জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি একটি ওট থেকে অন্যান্য সুস্থ ওটের মধ্যে রোগটা সংক্রমিত হয়ে থাকে, তাহলে বলো প্রথম যেই ওটের এই রোগ হয়েছিল তার মধ্যে রোগটাকে সংক্রমিত করলো কে? এই শব্দটা বুখারী, মুসলিম, আবু দাউদ এবং তিরমিজিতে রয়েছে। ইবনে মাজাহ শরীফে একটু বাড়তি কথা আছে। নবীজি ওই সাহাবীর জবাবে বললেন, জালিকাল কাদ্র, এটা মূলত তাকদিরের ব্যাপার। একটা ওট থেকে বাকি ওটের মধ্যে সংক্রমিত হয়েছে ব্যাপারটা তা নয়, বরং ওই প্রথম ওটটার যেমন তাকদিরে ছিল, পরবর্তীতে যাদের হয়েছে তাদেরও তাকদিরে ছিল। ফামান আজরাবাল আউয়ালা, যদি বলো যে প্রথম ওট থেকে বাকিগুলির মধ্যে সংক্রমিত হয়েছে, তাহলে তুমি আমাকে জবাব দাও প্রথম ওটটার মধ্যে রোগটা সংক্রমিত করলো কে? তিরমিজি শরীফে আরও একটু বাড়তি কথা আছে। নবীজি বললেন, ফামান আজরাবাল আউয়ালা, প্রথম যার রোগ হয়েছিল তার মধ্যে সংক্রমিত করলো কে সেটা বলো। সেই সঙ্গে নবীজি আরও বললেন, খালাকাল্লাহু কুল্লা নাফসিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণী সৃষ্টি করেছেন। ফাকাতাব হায়াতাহা, তার হায়াত কি হবে সেটাও আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। ও রিজকাহা, তার রিজিকও লিপিবদ্ধ করে দিয়েছেন। ও মাসায়েবাহা, তার জীবনে কখন কোথায় কোন ধরনের বিপদ মুসিবতের সম্মুখীন হবে সেগুলিও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। তিরমিজি শরীফে 1001 নম্বর হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া, আমার উম্মতের মধ্যে 4টা বিষয়, জাহেলি 4টা বিষয় রয়ে গেছে। লাইয়াদাহুন্নান নাস, এই 4টা জাহেলি ধারণা কখনো মানুষ ত্যাগ করতে পারবে না। সে 4টার মধ্যে 1 নম্বর আর নিয়াহাত, কেউ মারা গেলে বিলাপ করা।
2 নম্বর অত্তান ফিল আহসাবে, বংশ ধরে বিভিন্ন খোঁটা দেয়া। 3 নম্বরে অল আদোয়া, এবং ছোঁয়াচে রোগ, সংক্রামক রোগের এই ধারণা। এবং লোকদের মধ্যে এই কথা থাকবে যে আজরাবা বাইরুন বা আজরাবা মেয়াতা বাইরিন, একটা ওটের প্রথমে সংক্রামক রোগ হয়েছে, সেটা 100 ওটকে সংক্রমিত করেছে। মান আজরাবাল বাইর আলা উয়ালা, কিন্তু প্রথম ওটটাকে কে সংক্রমিত করলো, আমার সেই প্রশ্ন এখনো রয়েই গেল। 4 নম্বর জাহেলি ধারণা আমার উম্মতের মধ্যে থাকবে, অল আনোয়া মুতির না বে নাও এ কাজা, তারা গ্রহ নক্ষত্রের প্রভাব এটা বিশ্বাস করবে এবং বলবে যে অমুক গ্রহ নক্ষত্রের প্রভাবে আমরা বৃষ্টি পেয়েছি। এই হাদিসের এই শব্দগুলো প্রমাণ করে যে সংক্রামক বলতে কিছু নেই। কিন্তু এর বিপরীতে আবার আরেক রকমের হাদিস আছে, যেমন নবীজি বলছেন ফেররা মিনাল মাজজুমে কামা তাফেররু মিনাল আসাদে, কুষ্ঠ রোগী থেকে তোমরা সেভাবে ভাগিয়ে যাও যেভাবে সিংহ থেকে ভাগিয়ে যাও। আবার বলছেন লা ইউরেদান্নাল মুমরেজু আলাল মুসেহে, রোগাক্রান্ত ওটের মালিক যেন সুস্থ ওটদের ভিতরে তার রোগাক্রান্ত ওটকে পানি পানের জন্য না নেয়। আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বলছেন যে নবীজি বলছেন লা আদওয়া, সংক্রামক বলতে কিছু নেই, ওনার বরাতেই মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফে আবার আসসালাম মুহাদ্দিস কুমুহু, উনি আবার এক সময় বলছেন যে আমি তো তোমাদেরকে এই হাদিস কখনো বলিনি। আবার মুসলিম শরীফের হাদিসে আসছে বনু সাকিফের একটা প্রতিনিধি দল নবীজির কাছে এসেছিল, তার মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী। যে কুষ্ঠরোগী ছিল নবীজি তাকে লোক পাঠিয়ে সংবাদ দিলেন, এর যে ফাকাত বা আয়া নাকা, তুমি ফিরে চলে যাও, তোমার বায়াত আমরা এমনিতেই গ্রহণ করে নিয়েছি। ইবনে মাজাহ শরীফের এক হাদিসে আছে লা তুদিমুন নাজরা আলাল মাজজুম, কুষ্ঠরোগীর প্রতি তোমরা একাধারে তাকিয়ে থাকিও না। এই হাদিসগুলো আবার সংক্রামক রোগ আছে এটা বোঝায়। মুহাদ্দিসিনে কেরাম উভয় রকমের সকল হাদিস একত্রিত করে তারা এর সমাধান দিয়েছেন এভাবে যে বুখারী শরীফে 5506 নম্বর হাদিসে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে সিরিয়া যাওয়ার উদ্দেশ্যে সারাক নামক জায়গায় পৌঁছলেন, সেখানে গিয়ে যখন খবর পেলেন যে সিরিয়াতে মহামারী দেখা দিয়েছে, তিনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। নানানজন নানান রকম মত দিল। তন্মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়া না গিয়ে সারাক নামক জায়গা থেকে মদিনায় ফিরে যাওয়ার কথা বললেন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে প্রতিবাদ জানিয়ে বললেন যে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন এই কথা যে হ্যাঁ, আমি নবীজির একটি হাদিস এই ব্যাপারে জানি যে এজা সামিআতুম বিহি বিআরদিন ফালা তাকদামু আলাইহি, তোমরা যখন কোনো এলাকায় মহামারী দেখা দিয়েছে বলে শুনো, তাহলে ওই আক্রান্ত এলাকায় তোমরা যাইও না। ওয়াজা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা, আর যখন তোমরা যে এলাকায় থাকো ওই এলাকায় মহামারী দেখা দেয়, ফালা তাখরুজু ফিরারাম মিনহু, ওই এলাকা থেকে মহামারীর ভয়ে তোমরা ভাগিয়া বাহির হইয়া যাইও না। এই হাদিস যখন বললেন, আর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন যে আপনি যে সিরিয়া না গিয়ে মহামারীর ভয়ে মদিনায় চলে যেতে চান, ফিরারাম মিন কাদারিল্লাহ, বুখারী শরীফে এই ইবারতটা আছে, আপনি কি আল্লাহর তাকদীর থেকে ভাগিয়া যাইতে চান? হযরত ওমর বললেন নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আমরা আল্লাহর এক তাকদীর থেকে আরেক তাকদীরের দিকে আমরা ভাগিয়ে যাইতে চাই। এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম উভয় রকমের হাদিসের সমন্বয় করেছেন এভাবে যে আসলে ঈমান এবং আকীদার দিক থেকে সংক্রামক বলতে কিছু নেই। তবে সংক্রমিত এলাকার বাহিরে যারা, তারা যেন ওই সংক্রমিত এলাকায় না যায় এই জন্য যে কারুর তাকদিরে রোগ থেকে থাকলে, আর সংক্রমিত এলাকায় যদি বাহির থেকে সে যায়, তখন
শয়তান তার ভিতরে তার ঈমান নষ্ট করার জন্য এরকম একটা ভাব সৃষ্টি করিতে পারে যে আমি যদি এই এলাকায় না আসতাম তাহলে আমি আক্রান্ত হতাম না। অন্য একটা হাদিসও আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শয়তান মানুষের ভিতরে লাও মানে যদি কথাটা ঢুকিয়ে দেয় তার তাকদীরের উপর থেকে ঈমান নষ্ট করার জন্য। সুতরাং আক্রান্ত এলাকায় গিয়ে যদি তুমি আক্রান্ত হও তাইলে তোমার ভিতরে এই খেয়াল আসতে পারে যে আমি এই এলাকায় যদি না আসতাম, ওই যদি দিয়েই তোমাকে বেঈমান বানাইবে, অতএব তুমি ওই এলাকায় ঢুকার দরকার নেই, তুমি তোমার এলাকায় থাকো। আবার যেই এলাকায় তুমি আছো সেখানে যদি মহামারী দেখা দেয় তাহলে এখান থেকে তুমি ভাগিয়ে যাইও না। কেন ভাগিয়ে যাইও না? যেহেতু মহামারীর নিজের কোনো ক্ষমতা নাই, আল্লাহর সিদ্ধান্তের ভিত্তিতে কে আক্রান্ত হবে কে আক্রান্ত হবে না। তুমি এখন এলাকা ছেড়ে যাওয়ার অর্থই হলো তোমার মনের ভিতরে এই আকীদা বিশ্বাস যে আমি যদি এই এলাকায় থাকি তাহলে আমিও আক্রান্ত হয়ে মারা যেতে পারি, অতএব আমি এখান থেকে চলে গেলে আমি বাঁচব। তাহলে আল্লাহ তোমার তাকদীরে কি রাখছে সেটার উপর আর তোমার বিশ্বাস রইল না, অতএব তুমি এই এলাকা থেকে ভাগিয়া যাইবে না। সব মিলিয়ে তিরমিজি শরীফের একটা হাদিসকে সামনে রাখিয়া ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিয়েছেন, হাদিসটা হলো লা ইউমিনু আবদুন হাত্তা ইউমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর কোনো বান্দা ততক্ষণ মুমিন হবে না যে পর্যন্ত সে তাকদীরে ভালো মন্দ বিশ্বাস না করবে। ও হাত্তা ইয়ালামা আন্নামা আসাবাহু, এবং যতক্ষণ পর্যন্ত সে এটা বিশ্বাস না করবে যে তার উপরে যে বিপদ মুসিবত আসে লাম ইয়াকুন লিয়ুখতিআহু, এই বিপদ না আসার কোনো সুযোগ ছিল না। ও আন্নামা আখতাহু লাম ইয়াকুন লিয়ুসিবাহু, আর যে বিপদ তার হয়নি সেটা তার উপরে আসার কোনো সুযোগও ছিল না। এই বিশ্বাস যতক্ষণ কোনো ব্যক্তির ভিতরে না থাকবে, নবীজি বলেন, ততক্ষণ সে মুমিন হবে না। অতএব সংক্রামক রোগ এটা কার তাকদীরে আছে কার তাকদীরে নাই এটা আল্লাহই জানেন। অতএব রোগ নিজে নিজে সংক্রমিত হতে পারে না। আল্লাহ যদি কারোর মধ্যে সেটাকে নেন তখন সেটা যায়, আর আল্লাহ যদি কাউকে না দেন তাহলে যেতে পারে না। প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, এবার আমি আরেকটি বিষয়ে শেষ কথা যেটা বলতে চাই সংক্রামকের ব্যাপারে, সেটা হলো যে আকীদা হিসেবে রোগের নিজের কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতা আল্লাহর। অতএব আল্লাহর ইচ্ছা ছাড়া রোগ হয় না, হবে না, হতে পারবে না। দেখা যায় যে একজন রোগী সে এক এলাকায় নতুন করে রোগ আক্রান্ত হলো, এখানে এই রোগ ছিলই না, সুতরাং সে তো কোথাও থেকে সংক্রমিত হয়নি। তারটা যেভাবে আল্লাহর হুকুমে, বাকিদেরটাও আল্লাহর হুকুমে। এটাই হলো আমাদের আকীদা। প্রিয় দর্শক মণ্ডলী, এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো এই যে মহামারী, এই মহামারী হয় কি কারণে? সাধারণভাবে মানুষের ভিতরে রোগ হওয়া এক জিনিস, মহামারী আকারে রোগ দেখা দেওয়া আরেক জিনিস। মহামারী আকারে দেখা দেয় কেন, এই বিষয়ে কোরআনে কারীম বলছে, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপরে যত বিপদ মুসিবত হয় এগুলি তোমাদের হাতের কামাই, তবে যত অপরাধ তোমরা করো সবগুলোর জন্য দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করি না, অনেকগুলো তো আমি মাফি করে দেই। আরেক আয়াতে আল্লাহ বলছেন, ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামায়ে, যারা জালিম তাদের উপর আমি আসমান থেকে এই মহামারী নাজিল করি, বিমা কানু ইয়াফসুকুন, তাদের পাপের কারণে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাআরসালনা আলাইহিম রিজজাম মিনাস সামায়ে বিমা কানু ইয়াজলিমুন, আমি তাদের উপর আসমান থেকে মহামারী পাঠিয়ে দিই তাদের জুলুমের কারণে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, যারা তাদের রবের আয়াতকে অস্বীকার করে, লাহুম আযাবুম মির রিজজিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক মহামারীর আযাব নির্ধারিত হয়। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা সাআউ ফি আয়াতিনা মুআজিজিনা, এই দুনিয়ায় যারা আমার আয়াতগুলোকে প্রতিহত করার চেষ্টা করে, উলাইকা লাহুম আযাবুম মির রিজজিন আলীম, তাদের জন্যই আমি আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক মহামারী আযাব হিসেবে এসে যায়। এই আয়াতগুলো প্রমাণ করে যে এই যে মহামারী, এগুলো মানুষের জুলুম, পাপাচারী এবং আল্লাহর আয়াত,
আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে তারা সক্রিয় হওয়ার সাজা হিসেবে আল্লাহ তাআলা এই মহামারী, অতীতেও যেমন তাওরাত কেতাবের, ইনজিল কেতাবের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা মহামারী দিয়েছেন, এই যুগেও আল্লাহর কোরআনের বিরোধিতা, মানুষের উপর জুলুম করা এবং পাপাচারের সীমা ছাড়িয়ে যাওয়া, এগুলির কারণেই মূলত মহামারী দেখা দেয়। প্রশ্ন হতে পারে যে আল্লাহর কোরআনের বিরোধিতা এবং এই পাপাচারীর মধ্যে তো অন্যান্য জাতিও আছে, মুসলমানও আছে, অন্তত মুসলমানেরা তো আল্লাহর কোরআনকে মানে, তাহলে তারাও তো মহামারীতে আক্রান্ত হয়, সেটা কেন? এ ব্যাপারে হাদিস শরীফে আসছে, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়াতা, তোমরা তো সূরা মায়েদার এই আয়াত পড়ো, যা আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তোমরা হেদায়েতের উপর থাকলে যারা গোমরাহ হয় ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন যে এই আয়াত পড়ে তোমরা মনে করো যে আল্লাহ তাআলা বলছেন চাচা আপনার জান বাঁচা, এতটুকুন হলেই তো সারে, তাহলে কিন্তু আইনি সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নান নাসা ইযা রাআউজ জালিমা, যে লোকেরা যখন দেখে জালিমকে, যে জালিম মানুষের উপর জুলুম চালিয়ে যাচ্ছে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, এ দেখার পরও যারা জালিমের হাত না থামায়, জালিমকে যারা বাধা সৃষ্টি না করে, আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিম মিনহু, তখন আল্লাহ তাআলা অনতি বিলম্বে ওই জাতির উপর ব্যাপক আযাব তিনি নাজিল করেন, শাস্তি নাজিল করেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মুসলমান হলেই যে আযাব আর মহামারী থেকে রক্ষা পাবে তা নয়, বরং জালিমের বিরুদ্ধে ময়দানে রুখে না দাঁড়ানো এটা পাইকারি আযাবের একটি কারণ। আরেকটি হাদিসে আসছে, নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার, তোমরা অবশ্যই সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু, এটা যদি না করো তাহলে সেদিন বেশি দূরে নয় যে আল্লাহ তাআলা তোমাদের উপর আযাব নাজিল করবে। ফাতাদউনাহু ফালা ইস্তাজিবু, ওই আযাব আসার পরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ তখন আর তোমাদের দোয়া কবুলও করবেন না। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই হাদিস প্রমাণ করে যে মুসলমানরাও মহামারীতে আক্রান্ত হওয়া, এটা মুসলমানরা যে তাদের দায়িত্ব পালনে অবহেলা করে সেই কারণে। প্রশ্ন হতে পারে যে সব মুসলমান তো এমন নয়, কিছু ভালো মুসলমানও মহামারীতে আক্রান্ত হয়, তারা তো মূলত কোরআনের কথা বলে, তারা কোরআনের পথে চলে, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করে, এমন কিছু ভালো মানুষও তো মহামারীতে আক্রান্ত হয়, সেটা কেন? এর জবাব সূরা আনফালের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা ওই বিপদকে ভয় করো যেই বিপদ তোমাদের মধ্য থেকে শুধুমাত্র জালিমদেরকে বাঁচিয়েই পাকড়াও করবে না। ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, জানিয়ে রাখো আল্লাহ কঠিন শাস্তিদাতা। তার মানে অপরাধ করে জালিমেরা, জালিমের কারণে বলা নাজিল হয়, কিন্তু সেই বলা মুসিবতটা জালিমদেরকে বাঁচিয়ে ধরবে এমনটা নয়। আরেকটা হাদিসে আসছে, আন ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, ইযা আনজালাল্লাহু বিকাউমিন আযাবান, আল্লাহ তাআলা যখন কোন জাতির উপর আযাব নাজিল করেন, আসাবাল আযাবু মান কানা ফীহি, ওই এলাকায় ওই জাতির মধ্যে যারা থাকে, নেককার হোক আর বদকার হোক, সবার উপরেই আযাবটা পাইকারিভাবে আসে। সুম্মা বুইসু আলা আমালিহিম, এরপর তারা যখন হাসরের ময়দানে উঠবে, তখন কে কি আমল করেছিল সেই অনুযায়ী বিচারটা তখন হবে। কিন্তু আযাব যখন দুনিয়াতে আসবে, তখন জালিমের উপরও আসবে, জালিমের এলাকার ভালো মানুষ যারা তাদের উপরও আসবে। এই হাদিসটা
বুখারী শরীফ 2য় খণ্ডে 6825 নম্বর হাদিস। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে যদি মুসলমানদের মধ্যে যারা ভালো মানুষ তারাও যদি জালিমের জুলুমের কারণে মহামারীর শিকার হয়, তাহলে আর ওই লোকগুলো ভালো হইয়া লাভটা কি হইল? এই প্রশ্নের জবাব পাওয়া যায় হাদিস শরীফে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে প্লেগ রোগের ব্যাপারে। হাদিসটা বুখারী শরীফে 5510 এবং 6366 নম্বর হাদিসে এই হাদিসটা আছে। আকবরহা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে বললেন, আন্নাহু কানা আযাবান, প্লেগ রোগটা আগে ছিল আযাব। ইয়াবাসুহুল্লাহু মাইয়াশাউ, আল্লাহ যাদেরকে ইচ্ছে করতেন তাদের উপর এই আযাব তিনি পাঠাতেন। ফাজাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, অতঃপর আল্লাহ এই প্লেগ রোগ, এই মহামারীটাকে মুমিনদের জন্য রহমতে পরিণত করেছেন। কিভাবে রহমতে পরিণত করলেন? ফালাইসা মিন আবদিন ইয়াকাউ তাউন ফায়ামকুসু ফি বালাদি সাবিরান মুহতাসিবান, কোন এলাকায় যদি মহামারী দেখা দেয় আর আল্লাহর কোনো বান্দা যদি সেখানে সবর করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় থাকে, ইয়ালামু আন্নাহু লা ইউসিবাহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু, এবং এই বিশ্বাস রাখে যে আল্লাহ তার তাকদিরে যা লিখেছেন তার বাইরে কোনো বিপদ মুসিবত তার উপর আসতে পারবে না, এই তাকদিরকে বিশ্বাস করে সে যদি এলাকায় অবস্থান করে, ইল্লা কান আল্লাহু মিসলা আজরি শাহিদ, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা, শহীদের পুরস্কার দান করবেন। আরেকটি হাদিসে আসছে, সেটা মুসলিম শরীফে আছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মারাজতু ফালাম তাউদনি, আমি তো দুনিয়ায় অসুস্থ হয়েছিলাম, তুমি আমার চিকিৎসা, আমাকে দেখতে গেলে না, আমার সেবা শুশ্রূষা করলে না। ক্বালা ইয়া রাব্বি কাইফা আদউকা ওয়া আনতা রাব্বুল আলামিন, বান্দা হাসর ময়দানে বলবে যে আল্লাহ, আপনি গোটা সৃষ্টি জগতের মালিক, আমি আপনার সেবা শুশ্রূষা কিভাবে করি, আর আপনি এবার অসুস্থ হন কেমনে? ক্বালা, আল্লাহ তাআলা তখন বলবেন, আমা আলেম তান্না আব্দি ফুলানান মারেজা ফালাম তাউদহু, তোমার কি মনে নেই আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তার সেবা শুশ্রূষার জন্য তাকে দেখতে যাওনি? আমা আলেম তান্না কালা উদ্তাহু লা ওয়াজাদতানি ইনদাহু, তুমি যদি সেদিন তাকে সেবা করার জন্য যেতে, তাহলে ওই অসুস্থ লোকের কাছে আমি আল্লাহকে সেখানে তুমি পাইতে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো মুসলমান অসুস্থ লোকের দুনিয়ায় সেবা করা, সেই সেবার দ্বারা আল্লাহর সেবা করা হয় এবং হাসরের ময়দানে সে আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণের সুযোগ পায়। এরপরে তিরমিজি শরীফের হাদিসে আসছে, নবীজি বলছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গাদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন, যদি কোনো মুসলমান সকালবেলায় কোনো অসুস্থ লোককে দেখার জন্য যায়, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। ওয়াইনা আদা আশিয়াতান, সকালবেলায় যদি কোনো রোগীকে দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ওয়াকানা লাহু খারিফান ফিল জান্নাহ, এবং এর বিনিময়ে তার জন্য জান্নাতের বাগান তার বরাদ্দ হয়ে যায়। এই হাদিসগুলো প্রমাণ করে যে দুনিয়ায় কোনো মুসলমান অসুস্থ হওয়া অথবা অসুস্থ লোককে দেখতে যাওয়া, এটা তার জন্য বিরাট এক নেয়ামত। আরেকটা হাদিসে আসছে, নবীজি বলছেন, এজা দাখালতা আলা মারিজিন, যখন তুমি কোনো অসুস্থ লোকের কাছে যাও, ফামুরহু ইয়াদউ লাকা, তুমি অসুস্থ লোককে বলো তোমার জন্য যেন দোয়া করে। ফাইন্না দোয়াহু কা দোয়াইল মালায়েকা, কেন অসুস্থ মুসলমানের দোয়া ফেরেশতার দোয়ার মতোই কবুল হয়ে যায়। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফে 4141 নম্বর হাদিস। আরেকটি হাদিসে আসছে, নবীজি বলছেন যে মান তাওয়াজ্জা ফা আহসানাল উযুয়া, যেই ব্যক্তি ভালো করে ওযু করবে, ওয়া আদা আখাহুল মুসলিমা মুহতাসিবান,
তার কোনো মুসলমান ভাইকে সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রুগ্ন অবস্থায় তাকে দেখতে যায়, রুগীকে দেখতে যায়, বো এদামিন জাহান্নামা সাবেইনা খারিফান, জাহান্নাম এর উসিলায় আল্লাহ জাহান্নামকে তার থেকে 70 বছর দূরে সরিয়ে দেন। প্রিয় শ্রোতা ও দর্শক ভাইরা, এই হাদিসগুলো প্রমাণ করে যে কোনো মুসলমান অসুস্থ হওয়া এবং কোনো অসুস্থ মুসলমানের সেবা করা, এটাও একজন মুসলমানের জন্য আখিরাতের বিরাট সামান। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে অসুস্থ লোকের সেবার মধ্যে এত সুবিধা, কিন্তু মুসলমান লোকটা যদি অসুস্থ হয়েই যায় তাহলে সে কি পেল? এ ব্যাপারে বুখারী শরীফে 5442 নম্বর হাদিসে আসছে, নবীজি বলছেন, মামি মুসলিমিন ইউসিবহু আযাম মিন মারাজিন ফামা সাওয়াহু ইল্লা হাত্তাল্লাহু লাহু সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু আরাকাহা। কোন মুসলমান যদি রোগ যন্ত্রণায় কোনো মুসিবতে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গাছের মধ্যে যেরকম অনেকগুলো গাছের বছরে এক সময় সব পাতা ঝরে যায়, নবীজি বলেন ওই গাছের পাতা যেমন সবগুলো ঝরে যায়, মুসলমানের রোগের কারণে তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে যায়। বুখারী শরীফের আরেকটা হাদিসে আছে, নবীজি বলছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা, যে আল্লাহ পাক আমাকে জানাইছেন, এজাব তালাইতু আবদি বে হাবিবাতাইহি, আমার কোনো বান্দার যদি আমি 2 চোখ দুনিয়া থেকে নিয়ে তাকে আমি কষ্ট দেই, অন্ধ বানিয়ে দেই, ফা সবারা, অথবা সে যদি সবর করে, আব্বাস্তুহু মিনহুমা আল জান্নাতা, আমি আল্লাহ তার ওই 2 চোখের বিনিময়ে তাকে আমার জান্নাত দান করি। এভাবে আরো অনেকগুলো হাদিসে মুসলমান অসুস্থ হইলে তার যেই মর্যাদা বাড়ে এবং তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এমনকি আরেকটা হাদিসে আসছে, আবু দাউদ শরীফ 3091 নম্বর হাদিসে, নবীজি বলছেন যে কোনো মুসলমান সুস্থ থাকাকালীন যেই নেক আমল করে, অসুস্থ হওয়ার পরেও আল্লাহ তাআলা তার আমল নামায় ওই নেক আমলটা চালু রাখেন। এবং তিরমিজি শরীফের আরেকটি হাদিসে আসছে, নবীজি বলছেন যে কোনো মুসলমান যদি কোনো একটা কাঁটা ফোটে, আল্লাহ পাক সেটার বিনিময়েও তার গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, বুখারী শরীফে এবং তিরমিজি শরীফে আরেকটা হাদিসে আসছে, নবীজি বলছেন যে কোনো লোক যদি দুনিয়াতে জখম হইয়া ব্যথা পায়, অথবা কোনো দুশ্চিন্তায় পড়ে, অথবা কোনো রোগের কারণে শরীরে কষ্ট পায়, হাত্তাল হাম্মা হিম্মাহু, এমনকি যদি কোনো মানসিক দুশ্চিন্তায় সে পড়ে, ইল্লা ইউকাফফিরুল্লাহু বিহি আনহু সাইয়্যাতিহি, এটার বিনিময়েও আল্লাহ তাআলা তার গুনাহ আমলনামা থেকে মিটিয়ে দেন। প্রিয় দর্শক, এরপরে আপনি বলবেন এ তো হলো শুধু রোগের কথা, অনেক ভালো মুসলমানও তো মহামারীতে মরেই যায়। তাহলে নবীজি বলছেন যে লা ইয়াদউন্না আহাদুকুম বিল মাউতি লিদুররিন নাযালা বিহি, তোমাদের মধ্যে কারোর যদি কোনো বিপদ হয়, রোগ ব্যাধি হয়, কষ্ট পাও, তাহলে মৃত্যু কামনা করো না, ওয়ালাকিন লিয়াকুল, বরং সে যেন বলে, আল্লাহুম্মা আহিয়ানি মা কানাতিল হায়াতু খায়রাল লি, আল্লাহ যতক্ষণ আমার হায়াত আপনার দৃষ্টিতে জীবিত থাকা ভালো, ততক্ষণ আমাকে জীবিত রাখুন, ও তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আর যখন আপনি আপনার এলেমে আমার মৃত্যুটা আমার জন্য ভালো হবে, তখন আপনি আমাকে মৃত্যু দান করবেন। মুসলিম শরীফের হাদিসে আসছে, বুখারী শরীফও আসছে, এই হাদিসটা নাসাই শরীফও আছে, নবীজি বলছেন, আল মাবতুনু শাহীদুন ওয়াল মাতউনু শাহীদুন, পেটের পীড়ায় যারা মারা যায় তারা শহীদের মর্যাদা পায়, প্লেগ রোগে মহামারীতে যেই মুসলমান মারা যায় তারাও আল্লাহর দরবারে শহীদ হিসেবে গণ্য হয়। বুখারী শরীফে 5508 নম্বর হাদিসে আসছে, নবীজি বলছেন, আত-তাউনু শাহাদাতুন লিকুল্লি মুসলিমিন, প্লেগ রোগ, মহামারী, এগুলিতে যেই কোনো মুসলমান মারা যাবে, আল্লাহর দরবারে তার এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে। এভাবে বিভিন্ন হাদিসে এই মহামারীতে যারা মুসলমান মারা যায় তাদের শাহাদাতের মর্যাদার কথা নবীজি বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, আপনাদের বিবেককে প্রশ্ন করুন, করোনায় মারা না গেলে কি এই লোকটা কখনো মরবে না? এই যেসব বিপদের কারণে মারা গেলে শহীদের মর্যাদার কথা বলছে, এসব বিপদ না হলে কি লোকটা মরবে না? মরণ তো যে কোনোভাবেই হবে, কিন্তু এই লাইনে যদি কোনো মুসলমানের মৃত্যু হয়, তাহলে তো আল্লাহর নবী বলছেন সে আল্লাহর দরবারে শহীদ হিসাবে গণ্য হয়ে যায়।
প্রিয় দর্শক, আজকে যারা করোনার মাইর খাইয়া হাত ধোয়ার কথা আমাদেরকে শিখাইতে আসে, তারা জানে না যে আমাদের নবী 1400 বছর আগেই করোনার মায়ের কারণে নয়, বরং আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত মানার জন্যই আমাদেরকে শিখিয়েছেন খাওয়ার আগে হাত ধোয়া, খাওয়ার পরে হাত ধোয়া, টয়লেটে গেলে টয়লেট সারার পরে ঢিলা ব্যবহার করা এবং ঢিলা ব্যবহার পরে আবার পানি ব্যবহার করা। এরপরে ফরজ গোসলের বিধান আছে, এরপরে জুমাবারে গোসল করা সুন্নত, এরপরে উজুর মধ্যে এরা আমাদেরকে এখন শিখায় শুধু হাত ধোয়া। কিন্তু আমরা দৈনিক 5 বার ফরজ নামাজ, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ, সকালবেলা আমাদের এশাক নামাজ, মাগরিবের পরে আমাদের আউয়াবিন নামাজ, 10টার দিকে 9টার দিকে আমাদের চাষতের নামাজ, এই কত নামাজ আমরা পড়ি। আমরা তখন শুধু কি হাত ধুই? আমরা হাত পা ধুই, মাথা মাসে করি, আমাদের মুখ ধৌত করি, এরপরে আমরা নাকের ভিতরে পানি দিয়ে ঝাড়িয়ে ফেলি, এরপর আমরা কুল্লি করি, গড়গড়া করি। অর্থাৎ এরা আমাদেরকে করোনার মায়ের খেয়ে যা শিখায় তার সে কয়েক গুণ বেশি আমাদের নবী 1400 বছর আগেই আমাদেরকে শিখিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং করোনার মায়ের নয়, আমরা নবীর মহব্বতে এগুলো আগে থেকে করি এবং এগুলোই আমাদের জন্য বর্তমান সতর্কতামূলক ব্যবস্থার বড় কার্যকরী ব্যবস্থা। প্রিয় দর্শক ভাইয়েরা, এরপরে দ্বিতীয় যেটা করণীয় আমি মনে করি সেটা হলো চিকিৎসা। যেহেতু একটু আগেই আমি আপনাদেরকে নবীজির হাদিস শুনিয়েছি যে নবীজি বলছেন যে চিকিৎসা করাও, কারণ আল্লাহ তাআলা যত রোগ দিয়েছেন তত রোগের ওষুধও তিনি দিয়েছেন। অতএব চিকিৎসা করানো, চিকিৎসা গ্রহণ করা এটা সুন্নত, এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়, তাকদীর অস্বীকার করাও নয়। 1 নম্বরে গেল সতর্কতামূলক ব্যবস্থা, 2 নম্বর হলো চিকিৎসা। 3 নম্বরে আমার পরামর্শ হলো যে শুধু চিকিৎসার সতর্কতা নয়, এই যারা অসুস্থ হয় এরা ডাক্তারের কাছে যাওয়ার আগেই কিছু সদকা, একেবারে 100% হালাল হওয়ার ব্যাপারে নিশ্চিত যে জিনিসটা, এরকম কিছু নিশ্চিত হালাল বস্তু, টাকা হোক অন্য জিনিস হোক, কোনো গরিব দুঃখীকে সদকা করে তারপর আপনি চিকিৎসার জন্য যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে রোগ মতো ওষুধ পড়ার পরেও রোগ আল্লাহর কাছে ওষুধ আল্লাহর কাছে অনুমতি চায় যে আল্লাহ আমি কি কাজ করব? আমাদের উপরে যেই মহামারী, এটা আমাদের পাপের কারণে আর আল্লাহ আমাদের উপর রাগ নারাজ হওয়ার কারণে। আর নবীজি বলছেন আর সদাকাত তারুদ্দুল বালা, সদকা বলা দূর করে। আরেকটা হাদিসে আসছে তিরমিজি শরীফে, নবীজি বলছেন লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দোয়া, দোয়া ছাড়া কোনো জিনিস তাকদীর পরিবর্তন করতে পারে না। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিরর, নেক আমল ছাড়া হায়াত বাড়ানোর মতো কোনো জিনিস নেই। তার মানে এই নেক আমল, যে সদকাও একটা নেক আমল। আর নবীজি আরো বলছেন ইন্না সাদাকাতা লা তুতফি গাযাবার রব্বে, নিঃসন্দেহে সদকা আল্লাহর গজবের আগুন নিভিয়ে দেয়। অর্থাৎ পাও মিতাতা সুয়ে, এবং মানুষের অপমৃত্যু ঠেকায় সদকায়। আজকে অপমৃত্যু এবং বিভিন্ন রকম মহামারীতে আমরা আক্রান্ত, আর আল্লাহর নবী বলছেন যে সদকা আল্লাহর গজবের আগুন নিভিয়ে দেয় এবং অপমৃত্যু ঠেকায়। আরেকটা হাদিসে আসছে বাইহাকিতে, হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে রাওয়ায়াত, নবীজি বলছেন বা কিরু বিসসাদাকাতে, তোমরা সকালেই সদকা দিয়ে দাও। তার মানে তোমরা চিকিৎসায় যাওয়ার আগেই সদকা দিয়ে দাও। ফাইনাল বালা আলা ইয়াতাখাত্তা সাদাকাতা, কেননা বলা মুসিবত সদকাকে মালাইয়া সামনে অগ্রসর হতে পারে না, সদকা বালা মুসিবতকে ঠেকিয়ে দেয়। সেই জন্য আমার পরামর্শ হলো যেই টাকা অথবা যেই জিনিসটা হালাল হওয়ার ব্যাপারে আপনি 100% নিশ্চিত, আপনি চিকিৎসায় যাওয়ার আগে এরকম কিছু জিনিস আল্লাহর রাস্তায় সদকা করুন। টাকা হোক, হাঁস মুরগি হোক, বকরি হোক, অন্য কোনো জিনিস হোক, সদকা দেওয়ার পর আপনি চিকিৎসার জন্য চেষ্টা করুন। প্রিয় দর্শক ভাইয়েরা, 4 নম্বরে আমি যে জিনিসটা প্রয়োজন মনে করি সেটা হলো দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন মা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবী আপনি সশরীরে দুনিয়ার উপরে আসেন যতক্ষণ, এতক্ষণ আমি আপনার দিকে চেয়ে এই মক্কার কাফের বেঈমানদের উপর পাইকারি আযাব দিতে পারি না। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন,
আপনি থাকেন বা না থাকেন, যে কোনো সময় বন্দারা যখন আমার কাছে ক্ষমা চাইবে তখনও আবার আমি তাদেরকে আযাব দিতে পারি না। বন্দার ওই ইস্তেগফার সেটা আমার আযাবকে ঠেকিয়ে দেয়। সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছেন। সূরা নেসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। বান্দা, তোমাদেরকে আযাব দিলে আমি আল্লাহর কি লাভ হয়? তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তোমরা যদি ঈমানের পথে চলো, তাহলে তো আর আমি তোমাদেরকে আযাব দিতে দেওয়ার কারণ থাকে না। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা। তবে তোমরা যদি আমার দিকে এগিয়ে আসো, আমি শুকরিয়ার সাথে তোমাদের সেটা এখনো গ্রহণ করার জন্য আমি রেডি আছি। আর আমি জানি যে আমার বান্দা কখন কি অবস্থায় পড়ে, সুতরাং আমি বেখবর নই, আমি জানি। আর তোমরা আমার কাছে ধর্ণা দিলে আমি শুকরিয়ার সাথেই তোমাদেরকে আমি গ্রহণ করে নেব। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। হে নবী, আমার যে বান্দারা সীমাহীন অপরাধ করেছে, খুব বেশি পাপ করেছে, তাদেরকেও আপনি বলে দেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। এখনো যদি তোমরা আল্লাহর কাছে ধরা দাও, তাহলে আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা ভাইয়েরা, বিশ্বাস করুন, আমি অধম এ পর্যন্ত কোরআন শরীফ হাদিস শরীফ যা কিছু আল্লাহ আমাকে পড়া তৌফিক দিয়েছেন, তাতে আমি দেখেছি যে আল্লাহর মতো এত দয়ালু, আল্লাহর মতো এত আপন আর কেউ নেই। সুতরাং আমরা আজকে মহামারীতে আক্রান্ত, সারা দুনিয়া আক্রান্ত। আর আমি এতক্ষণ আপনাদের সামনে যে হাদিসগুলো পড়েছি, যে আয়াতগুলো পড়েছি, এগুলিতে অকাট্যভাবে প্রমাণিত যে আল্লাহ এগুলো পাঠিয়েছেন আমাদের অপরাধের কারণে। সুতরাং যিনি আমাদের অপরাধের কারণে আমাদের উপরে এই বলা মুসিবত পাঠিয়েছেন, আমরা তার কাছেই ধর্ণা দেব। হযরত মূসা আলাইহিস সালামের যুগে এক পণ্ডিত ওনাকে প্রশ্ন করেছিল, মূসা, তুমি তো নবী বলে দাবি করো, আমার একটা প্রশ্ন আছে, যদি তুমি নবী হও তাইলে জবাব দিতে পারবে, নবী না হলে জবাব দিতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন, কি প্রশ্ন বলো? তখন সে বলল, মনে করো আল্লাহ স্বয়ং যদি একটা কামান হাতে নেন, আর ওই কামানের মধ্যে গুলি টোটা ঢুকাইয়া আল্লাহ যদি বন্দাকে গুলি মারে, আল্লাহ যদি বন্দার দিকে যদি কামানের গুলি ছোড়ে, তাহলে ওই কামান থেকে বন্দা রক্ষা পাওয়ার কি কোনো সুযোগ আছে? হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, একটা সুযোগ আছে। লোকটা বলল, কি সুযোগ? মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বন্দা যদি যাইয়া আল্লাহর সঙ্গে মিশে যায়, তাহলে আর বন্দার গায়ে আর আল্লাহর ওই কামানের গুলি আর পড়বে না। সুতরাং আজকে করোনার এই গুলি, এটা তো আল্লাহর কামান থেকে ছোড়া হয়েছে। আমরা যদি আল্লাহর সাথে লেগে যাই, তাহলে এই কামানের গুলি থেকে আমরা রক্ষা পেতে পারি। আজকে দেখুন, দুনিয়ার বড় বড় শক্তি যারা পারমাণবিক বোমা তৈরি করে, যারা সারা দুনিয়াকে নাচায়, ওরা আজকে মুখে বলে যে আমরা করোনার মোকাবেলা করি, কিন্তু মোকাবেলা করি এই কথা বলতে যাইয়া ঘরে ঢুকে গেছে, পারমাণবিক বোমা বানাইয়া এরপরে ঘরে ঢুকছে। আমার এক চাচা আমার জন্মের আগেই মারা গেছেন। আমার জ্যাঠাজি বলছিলেন যে উনি ছোট থাকতে আমার জেঠি পাকঘরে, তা আমার ওই চাচা নাকি ওখানে একটু দুষ্টামি করে, জেঠি যতই ডাক দেয় ও শুনে না। এমন সময় জ্যাঠাজি আসিয়া যখন এইভাবে আওয়াজ দিলেন, এবার উনি দিলেন দৌড়। জেঠি কয় যে কি দৌড়ে কা, এতক্ষণ ডাক দিয়ে শুনেন, এখন দৌড়ে কা? এখন আমার ওই চাচা নাকি কয় দৌড়ে, আর কয় যে দৌড়তে আমরা কারে কি ডরাইনি। ঠিক এখন দুনিয়ার বড় বড় শক্তিশালীরা করোনার মোকাবেলা করে। কেমনে মোকাবেলা করে? মোকাবেলা করতে করতে ঘরে ঢুকে গেছে, এরপরও কয় মোকাবেলা করে। এখনো মুখ দিয়ে আসেন না যে আমরা করোনা থেকে আত্মরক্ষা কিভাবে করতে পারি সেই চেষ্টা করি। আত্মরক্ষা না করি এখন আমরা মোকাবেলা করি। মানে বেকুব কারে কয়? যেই লোক জানে না, বুঝে না, কিন্তু দাবি করে যে জানে বুঝে, ওটা ডাবল জাহেল। আমরা করোনা মোকাবেলা করি এই কথা না বলে আমাদের বলা উচিত যে আমরা করোনা থেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তো আমি যে কথাটা বলছিলাম যে আল্লাহর কাছে দোয়া করা, এই দোয়ার মধ্যে ইস্তেগফার এবং আল্লাহর দরবারে তওবা করা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। তবে এই তওবার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নেসার 17 এবং 18 নম্বর আয়াতে একটা কথা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতি।
আল্লাহ তো ওই লোকদের তাওবা গ্রহণের দায়িত্ব নিয়েছেন যারা না জেনে না বুঝে অন্যায় করে ফেলে। সুম্মাইয়া তুবুনা মিন কারিব, এরপরে দেরি না করেই যারা আমার কাছে তওবা করে, আমি তো ওদের তওবা কবুলের দায়িত্ব গ্রহণ করেছি। ওয়ালাইসাতি তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, কিন্তু যারা একাধারে অপরাধ করতেই থাকে ওদের হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের কাহারও মৃত্যু এসে হাজির হয়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে যে আল্লাহ আমি এখন তওবা করলাম। আল্লাহ তাআলা বলেন যে এই জাতের লোকদের তওবা কবুলের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করিনি। এটা সূরা নিসার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, সুতরাং আমাদেরকে তওবা এখনই করতে হবে। এরপরে যে দোয়াটা আমাদের পড়া দরকার, সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনারা কমবেশ সকলেই জানেন, যে তিনি যখন বিপদে পড়লেন, মাছের পেটে গেলেন, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা তিনি পড়া আরম্ভ করলেন। আর আল্লাহ বলছেন ফানাজ্জাইনাহু মিনাল গাম্মে, এই দোয়ার উসিলে আমি আল্লাহ তাকে এই দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যেমনিভাবে আমি ইউনূসকে মুক্তি দিয়েছি তেমনিভাবে আমি আল্লাহ কথা দিলাম মুমিনদেরকে আমি ভবিষ্যতে নাজাত দেব। যেহেতু আল্লাহর ওয়াদা এটা, অতএব আমরা এই দোয়া ইউনূসটা বেশি বেশি করে পড়ব। আরেকটি পরামর্শ আপনাদের কাছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা তোমরা আমার নবীর প্রতি দুরূদ এবং সালাম পাঠাও। আমরা অনেকে এমন কিছু দুরূদ পড়ি যেসব দুরূদের মধ্যে সালাম নাই, কিন্তু আল্লাহ তাআলা দুরূদ এবং সালাম দুইটার কথাই বলছেন। আর সালাম মানে শান্তি। নবীজি বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার নবীর উপরে একবার দুরূদ পড়বে আমি ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করব। যে আমার নবীর উপরে নবীকে একবার সালাম দিবে, সাল্লাম তো আলাইহি আশারা, আমি আল্লাহ তার উপর 10 বার শান্তি মঞ্জুর করব। তাকে আমি 10 বার সালাম দেব, 10 বার তার জন্য শান্তির ফয়সালা করব। সুতরাং আজকে এই মহামারী থেকে শান্তির জন্য, সহি সালামত থাকার জন্য যেই দরুদ শরীফে পড়েন, আমার অনুরোধ থাকবে যেই দরুদে দুরুদ, সালাম, বরকত সবগুলো একসাথে আছে। যেমন আমাদের দেশে সাধারণ লোকেরা একটা দুরুদ শরীফ জানে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর রাহমাতে ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। হুবহু এই শব্দ হতে হবে এটা জরুরি নয়, তবে আমার পরামর্শ হলো যে সালাত, সালাম, বরকত তিনটা মিলিয়ে আল্লাহর নবীর শানে দুরূদ শরীফ পড়ব। এরপরে ইবনে মাজাহ শরীফে এবং তিরমিজি শরীফে আসছে, নবীজি সকাল সন্ধ্যায় 3 বার করে একটা দোয়া পড়ার জন্য শিখাইছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইয়ুন ফিল আরদে ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা এই দোয়াটা সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আমল করব। আমি আবার দোয়াটি পড়ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইয়ুন ফিল আরদে ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। ইবনে মাজাহ শরীফে আরেকটি দোয়া আছে, নবীজি বলছেন যে এই দোয়ার মতো এত উন্নত দোয়া হয় না। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। প্রথম যে দোয়াটা পড়ছি সেটার অর্থ হইল, আমি ওই আল্লাহর নামের বরকতে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, যার নামের সাথে আসমান জমিনের কোনো কিছুই আর কাহাকেও ক্ষতি করতে পারে না। তার মানে যার নামের উসিলায় আশ্রয় চাইলে আসমান জমিনে কোনো কিছু ক্ষতি করতে পারে না, আমি তার নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাই। সুতরাং আজকে করোনা সহ যে কোনো রকম মহামারী, এই দোয়াটা খুবই কার্যকরী হবে। আর দ্বিতীয় দোয়া হইল, হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা এবং নিরাপদ জীবন কামনা করি, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে। তো যদি আল্লাহ আমাদেরকে নিরাপদ জীবনের দরখাস্ত মঞ্জুর করেন, তাহলে করোনা সহ সব বিপদ থেকে আমরা নিরাপদ হয়ে যাই। আরেকটি দোয়া আবু দাউদ শরীফে 1554 নম্বর হাদিস, নাসাই শরীফে 5508 নম্বর হাদিস। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয়ই আমি, আউযু বিকা, আপনার কাছে আশ্রয় চাই, মিনাল বারাসে, শ্বেতরোগ থেকে, অল জুনুনে, মস্তিষ্ক বিকৃতি থেকে, অল জুজামে, কুষ্ঠরোগ থেকে, অমিন সাইয়িল আসকামে, এবং সব ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে। এই সব ধরনের দুরারোগ্য ব্যাধির মধ্যে বর্তমানে করোনাও একটা আছে।
সুতরাং এই দোয়াটা বিশেষভাবে সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি। আরেকটা দোয়া ইবনে মাজাহ শরীফে 3871 নম্বর হাদিস, এই দোয়াটা আসছে, নবীজি শিখাইছেন, আল্লাহুম্মা হাফাজনি মিন বাইনি ইয়াদাইয়া, হে আল্লাহ আপনি আমাকে সামনের দিক থেকে হেফাজত করুন। তার মানে সামনের দিক থেকে কোনো ক্ষতিকর বস্তু যেন আমাকে অ্যাটাক করতে না পারে। অমিন খালফি, আমার পেছন দিক থেকেও আমাকে হেফাজত করুন, যেন কোনো ক্ষতিকর বস্তু আমাকে অ্যাটাক করতে না পারে। ওয়াইয়ামিনি, আর আমাকে ডান দিক থেকেও হেফাজত করুন। অশেমালি, আমাকে বাম দিক থেকেও হেফাজত করুন। অমিন ফাওকি, আমাকে উপর দিক থেকেও হেফাজত করুন। ও আউযুবি কান উক্তালা মিন তাহাতি, আমি যেন নিচের দিকে দেবে না যাই, নিচের দিক থেকেও আপনি আমাকে হেফাজত করুন, আমি আপনার কাছে আশ্রয় চাই। এই কতগুলো দোয়া হাদিস শরীফ থেকে আপনাদের সামনে পেশ করলাম। শ্রোতা এবং প্রিয় দর্শক মণ্ডলী, এবার আপনার যদি কোনো আপনজন অসুস্থ হয়, আপনি তো অবশ্যই তাকে দেখতে যেতে হবে, কারণ দেখা এটা মুসলমানের উপর আরেক মুসলমানের হক। আপনি যদি ডাক্তার হন তাহলে আপনার কাছে রুগী যাবে, আপনি যদি ডাক্তারের সহকারী হন তাহলে রুগীদেরকে ধরা লাগবে, উঠানো লাগবে, বসানো লাগবে। এমত অবস্থায় আপনার নিজের সেফের জন্য আপনি কি দোয়া পড়বেন? কোনো করোনা রুগী হোক অথবা যে কোনো রুগীর সামনে আপনি যখন যাবেন তখন ছোট আওয়াজে এই দোয়াটা নবীজি বলেন, যেই লোক এই দোয়াটা পড়বে কোনো অসুস্থ লোককে দেখে। দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। সকল প্রশংসা এবং শুকরিয়া ওই আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে এখনো মুক্ত রেখেছেন ওই রোগ থেকে, আপনাকে যেই রোগে আল্লাহ আক্রান্ত করেছেন। অর্থাৎ যেই রোগীকে দেখতে যাইবেন তাকে উদ্দেশ্য করে এটা তারা শুনেও পড়বেন না, কিন্তু আপনি তাকে খেয়াল করে বলবেন যে আপনাকে যেই রোগে আক্রান্ত করেছেন আল্লাহ যে আমাকে ওই রোগ থেকে মুক্ত রেখেছেন, যে আল্লাহ শুকরিয়া আদায় করি। অফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা, আল্লাহর সৃষ্টি জগতের অনেকেই বিপদগ্রস্ত আছে, কিন্তু আল্লাহ যা আমাকে সেখান থেকে বাছাই করে এখনো ভালো রাখছেন, সে আল্লাহর শুকরিয়া। নবীজি বলেন এই দোয়াটা যদি পড়ো, ইল্লা উফিয়া মিন জালিকাল বালায় কায়নান মা কানা মা আশা, সে যেই কোনো রোগে আক্রান্ত হোক ওই রুগীর সামনে যায় তুমি যদি এই দোয়াটা পড়ো, তাইলে তুমি যতদিন দুনিয়ায় বাঁচিয়া থাকবা ওই রোগ তোমাকে আক্রান্ত করবে না। এই হাদিসটা তিরমিজি শরীফে 3431 নম্বর, 3432 নম্বর, ইবনে মাজাহ শরীফে 2892 নম্বর হাদিস, এই দোয়াটা সেখানে আছে। এরপরে মুসলিম শরীফে 2708 নম্বর হাদিসে নবীজি একটা দোয়া শিখাইছেন এই ধরনের অসুস্থ বিপদগ্রস্ত লোকের কাছে গেলে পড়ার জন্য, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আল্লাহ যত বস্তু সৃষ্টি করেছেন সকল বস্তুর ক্ষতি অনিষ্ট থেকে আমি আল্লাহর কালেমার উসিলায় আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। প্রিয় দর্শক, প্রিয় শ্রোতামণ্ডলী, এই যে করোনা, এটাও আল্লাহর একটা সৃষ্টি। সুতরাং এই দোয়া যখন পড়বেন তখন করোনা সহ সব ধরনের রোগ ব্যাধির নিয়ত করবেন। এরপরে আপনাদের কাছে আমার পরামর্শ, চিকিৎসার জন্য একটা তো হলো ডাক্তারি ব্যবস্থা, আরেকটা হলো যে ঝাড়ফুঁক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদা মারিজান লাম ইয়াহজুর আজালুহু, যে ব্যক্তির মৃত্যুর সময় হয়নি এমনিতে রোগ হয়েছে এমন কোন রোগীকে দেখতে গিয়ে যেই লোক এই দোয়াটা পড়বে সাবা মাররাতিন 7 বার। দোয়াটা কি? আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাজে। নবীজি বলেন অবশ্যই আল্লাহ তাআলা ওই রোগীকে এই রোগ থেকে সুস্থ করে দেবেন। দোয়াটা পড়বেন 7 বার, 7 বার পড়ে ওই রোগীকে ফুঁ দিবেন। দোয়াটা আমি আবার বলছি, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। এরপর আবু দাউদ শরীফ কিতাবুল মারাসিলের মধ্যে আসছে, নবীজি আরেকটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতে ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউ সাইয়্যাতে ইল্লা আনতা। অর্থ হলো, হে আল্লাহ, ভালো অবস্থাও আপনি ছাড়া কেউ এনে দিতে পারে না, আর বিপদও আপনি ছাড়া কেউ দূর করতে পারে না,
এই দোয়াটা পড়ার উদ্দেশ্য হলো এই নিয়তে যে আল্লাহ, যেই ভাইকে এখন দেখতে এসেছি, এই ভাইকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন আর আমাকে আপনি ভালো অবস্থায় রাখেন। এরপরে আরেকটি দোয়া তিরমিজি শরীফে 972 নম্বর হাদিসে এই দোয়াটা আসছে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন অসুস্থ হয়েছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে জিবরাইল এই দোয়াটা পড়িয়া নবীজিকে ঝাড়ছিল। এটার নিয়ম হলো মুখে পড়বে আর হাত দিয়ে ওই রোগীকে মুছে দিবে। দোয়াটা হলো বিসমিল্লাহে আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদাতিন বিসমিল্লাহে আরকিকা আল্লাহু ইয়াশফিকা। অর্থ হইল যত কিছু আপনাকে, যত ব্যাধি আপনাকে কষ্ট দেয়, আমি আল্লাহর নামের পরে আপনাকে ওইসব ব্যাধি থেকে ঝাড়তেছি। অথবা কোনো লোকের বদনজর হোক, অথবা কেউ হিংসা করে আপনার কোনো বিপদগ্রস্ত করুক, এই সব ক্ষতি থেকে আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়তেছি। বিসমিল্লাহে আরকিকা, আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়তেছি। আল্লাহু ইয়াশফিকা, আর আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। হযরত জিবরাইল সাল্লাম এই দোয়া পড়ে নবীজিকে ঝাড়ছিলেন। এই দোয়াটাও আপনারা পড়ে রুগীকে ঝাড়বেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের পরিবারে কারোর অসুখ হলে নবীজি অথবা নবীজির কাছে কোনো অসুস্থ লোক আসলে নবীজি এই দোয়া পড়ে ডাইন হাত দিয়ে তার শরীরে মুছে দিতেন, আর এই দোয়াটা পড়ে তাকে ফোঁ দিতেন, আল্লাহুম্মা রব্বান নাস আজহেবিল বাস ওয়াশফে আনতা শাফি লা শেফাআ ইল্লা শেফাউকা শেফাআন লা ইউগাদিরু সাকামা। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে 5526 নম্বর হাদিসে এই দোয়াটা আছে। বুখারী শরীফে 5527, 4825, এই 2 নম্বরে 2 জায়গায় আরেকটা দোয়া আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হন তখন তিনি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস এই 3টা সূরা পড়ে নিজে 2 হাতে ফোঁ দিয়ে, এভাবে ফোঁ দিয়ে হুজুর চেহারাটা মুছতেন, গোটা শরীর যতটা হাত যায় শরীরটা মুছে ফেলতেন। অতএব এই দোয়াটাও আপনারা পড়ে রুগীকেও ঝাড়তে পারেন, আর রুগী নিজেও এই 3টা সূরা পড়ে নিজের শরীরে হাত দিয়ে ঝাড়তে পারে। এরপরে করোনা রোগীর সাধারণত একটা আছে, গলা ব্যথা হয়। গলা ব্যথা অথবা শরীরে কোনো জায়গায় ব্যথা হলে কি দোয়া পড়বে এবং ঝাড়বে কিভাবে? হাদিস শরীফে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে 5522, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে 2194 নম্বর হাদিসে এই দোয়াটা আসছে এবং মুহাদ্দিসিনে কেরাম সরার মধ্যে তার বিস্তারিত যা লিখছেন তার সার কথা হলো এই যে কতটুকুন পবিত্র মাটি সামনে নিবে, অল্প একটু মাটি সামনে রাখিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে মুখ থেকে কিছু থুথু রাখবে। রাখার পর ওই থুতুটা ওই মাটির মধ্যে, আঙ্গুলের থুতুটা মাটির সাথে নিয়ে লাগাবে। লাগানোর পর যখন এই থুতুতে মাটিটা ভিজে যাবে তখন হাতের মধ্যে কিছু, আঙ্গুলের মধ্যে কিছু মাটি লাগবে। তখন ওই মাটিটা আঙ্গুলে করে নিয়ে ওই রোগীর গলার মধ্যে অথবা ব্যথা যেই জায়গায় ওই জায়গার মধ্যে আস্তে আস্তে ঢলে দিবে, আর এই দোয়াটা পড়বে কি, তোরবাত আর দেনা ও রিকাত বা দেনা ইউসফা সাকিমুনা বেজনে রব্বেনা। এই দোয়াটা পড়ে এই মাটি, পবিত্র মাটি দিয়ে আপনি থুতুর সঙ্গে মাটিকে মিশাইয়া তা ওই গলার মধ্যে বা ব্যথা যেই জায়গায় এখানে ঝাড়বেন। এই ঝাড়ার এই দোয়াটা বুখারী শরীফ, মুসলিম শরীফ দুইখানেই আছে। এরপরে আরেকটা বুখারী শরীফে সূরা ফাতিহার ফজিলতের উপরে কয়েকটা ঘটনা আছে, তার মধ্যে অন্যান্য হাদিসের কিতাবও আছে। সুতরাং এই রোগীকে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার 7 আয়াত, এই সূরা ফাতিহা পড়ে ঝাড়তে পারেন, অথবা আপনি কালির কলম দিয়ে সিনা বর্তনে 7 বার, সকালে 1 খানা, সন্ধ্যা 1 খানা, এইভাবে সূরা ফাতিহা লিখে বিসমিল্লাহির রহমানির রহিম সহ তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুইয়ে রোগী খাওয়াইতে পারেন। বুখারী শরীফ হাদিসে আসছে যে এক লোকের সাপে কাটছে, এক সাহাবী সূরা ফাতিহা পড়িয়া ঝাড়ছে, তখন
তার ওই রোগীটা সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আর আমি ডিকশনারি দেখলাম, আপনারা যে শোনেন করোনা ভাইরাস, এই ভাইরাস কথাটার ব্যাখ্যা ডিকশনারিতে লিখছে যে এটা সংক্রামক রোগ থেকে সৃষ্ট একটি বিষ। আপনারা শ্রী আশুতোষ দেবের ডিকশনারিটা করলেও সেখানে পাইবেন। তো সংক্রামক রোগ থেকে সৃষ্ট বিষ এটা হইল এই যে ভাইরাস। তো সুতরাং বিষের ঔষধ যেহেতু সূরা ফাতিহা, আপনি সূরা ফাতিহা পড়ে ঝাড়বেন, অথবা সূরা ফাতিহা কোনো একজন তবে আমলদার আলেমকে দিয়ে আপনি সূরা ফাতিহাটা সিনা বর্তনে কালির কলম দিয়ে লিখিয়ে সকালে একখানা, সন্ধ্যা একখানা, এইভাবে 7খানা সিনা বর্তন ধুইয়ে খাওয়াইতে পারেন। আমার নিজের অভিজ্ঞতা আছে যে আলহামদুলিল্লাহ এতে খুব উপকার পাওয়া গেছে। এবং ওই যে মাটির মধ্যে থুতু মিলিয়ে, সেটা তো খুব উপকার পাওয়া গেছে। আমি নিজে এই দোয়াগুলির উপর আমল করে আমি দেখেছি। তবে একটা কথা মনে রাখবেন যে কারোর এই তদবিরের পরে আমল সকলের হতে পারে, কারোর নাও হতে পারে। এটা কারণ হলো যে আল্লাহর কোরআন তো ঠিক আছে, কিন্তু আপনার আমার মুখটা পাক হওয়া, হাতটা পবিত্র হওয়া, যেই হুজুরকে দিয়ে করাইবেন, যাকে দিয়ে করাইবেন, উনি যদি হালাল না খায়, উনি যদি সিটিং টাউট বাটফার হয়, তাহলে তো হয়তো কাজ নাও হতে পারে। যেমন আন্দরকিল্লা শাহজাহান মহিউদ্দিন খতিব সাহেব হুজুর, ওনার কাছে এক লোকে জিনের রোগী নিয়ে গেছে। উনি কিছু দোয়া কালাম পড়ে ফোঁ দিছে, ওই জিন সরে গেছে। যেই হুজুরি নিয়ে গেছে ওই হুজুরের দোয়াগুলো মুখস্থ রাখছে, রাখার পরে যাইয়া ওই এলাকা আবার একটা লোকের যখন জিনে পাইছে, ওই হুজুরে আর আওলাদের হুজুরের কাছে না নিয়ে নিজেই ওই দোয়াগুলো পড়িয়া যখন ফোঁ দিছে, জিনে দিছে এক সর। কলে তোমার সর দিলে কেন? কয় তুমি আমার ফোঁ দিলে কেন? কয় যে আওলাদ রসুল হুজুর হতো এইভাবে। তখন জিনে কয় যে আওলাদ রসুলের মুখ আর তোমার মুখ কি এক নেই। সুতরাং এরকম আমলদার লোককে দিয়ে এগুলো করাইবে। প্রিয় দর্শক ভাইয়েরা, আমি শেষ যে কথাটা আজকে বলতে চাই সেটা হলো করোনা সহ যেসব মহামারী, আমি কোরআন শরীফ হাদিস শরীফ যতটুকু পড়েছি তাতে আমি দেখছি মুসা আলাহিস সাল্লাম এর উপরে যখন ফেরাউন অত্যাচার করেছে, মুসা আলাহিস সাল্লামের উপরে যারা ঈমান এনেছে তাদের উপর অত্যাচার করেছে। মুসা আলাহিস সাল্লাম বলছিল যে তাওরাত আল্লাহর কিতাব, সুতরাং মিশরের জমিনে চলবে আল্লাহর কিতাবের আইন। আর ফেরাউনের দাবি ছিল যে না, আনা রব্বুকুমুল আলা। তাফসীর ইবনে কাসিরে লিখছে আর রব্ব মানাহু সাইয়্যিদ, রব শব্দের অর্থ হইল নেতা। তার মানে ফেরাউনের দাবি হইল এটা যে মিশর দেশে আমি হইলাম সবচেয়ে বড় নেতা, এখানে মুসার নেতাগিরি চলবে না। আর সেই ফেরাউনের দলের উপরে আল্লাহ তাআলা বিভিন্ন আয়ালা পর্যায়ক্রমে অনেকগুলো মুসিবত নাজিল করেছিলেন। কিন্তু এই সবগুলোর পরও যখন সোজা হয় নাই, তখন ফান্তাকামনা মিনহুম ওয়া আগরাকনাহুম ফিল ইয়াম্মে, আল্লাহ তাআলা বলেন যে এরপরে শুরু হয়েছে আমার ফাইনাল খেলা। আমি আল্লাহ ফেরাউনের দলকে লোহিত সাগরে ডুবাইয়া আমি তাদেরকে শেষ করছি। এরপরে যে মুসার দলে তারা দুর্বল মনে করেছিল, আমি ফেরাউনের দলকে ধ্বংস করিয়া ফাইনাল খেলায় যেই মুসার দলকে দুর্বল মনে করেছে তাদেরকে আমি প্রাচ্য এবং পাশ্চাত্যের ক্ষমতায় বসিয়ে দিয়েছি। সেই মুসা আলাইহিস সালামের জমানায় যেমন ধারাবাহিকভাবে অনেকগুলো মুসিবত নাজিল হয়েছিল। হ্যাঁ, আপনার মহামারী আরসালনা আলাইহিমুর রিজজা এক আয়াতে আছে যে মহামারী নাজিল করেছে। আরসালনা আলাইহিমুত তুফানা, প্লাবন, অল জারাদা, পঙ্গপাল, হ্যাঁ, তারপরে যে দফাদেয়া এবং ব্যাং, অদ্দামা, রক্ত, এভাবে বিভিন্ন রকমের বলা মুসিবত দেওয়ার পরও যখন পুরা সোজা হয়নি, তখন আল্লাহ তাআলার ফাইনাল অ্যাকশন শুরু হয়ে গেছে। তখন এদেরকে সবাইকে আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া শেষ করিয়া মুসার দলের আবার আল্লাহ দুনিয়ার ক্ষমতা দিয়ে দিয়েছেন। আমার তো মনে হয় আমি একটা হাদিস পড়েছি, মিশকাত শরীফে হাদিসটা আছে, সেখানে বিস্তারিত আছে, আমি সংক্ষেপে বলি। নবীজি বলছেন আমার এই উম্মতের শাসন কার্যের প্রথম শুরু হবে নবুয়ত এবং রহমতের মাধ্যমে। অর্থাৎ আমি যেই কদিন আছি এই কদিন আল্লাহ আমার মাধ্যমে নবুয়তি শাসন চালাইবে। এরপরে আসবে খেলাফতি শাসন, এরপরে আসবে মুলকান আদান, কামলা কামলির রাজতন্ত্র আসবে, এরপরে আসবে মুলকান জাবারিয়াতান, এরপরে আসবে জুলুমতন্ত্রের শাসন, এরপরে আসবে খেলাফত আলা মিনহাজিন নবুয়া। আপনারা জানেন নবীর নবুয়তি শাসন নবীর জীবনে গেছে, এরপরে খোলাফায়ে রাশিদিনের শাসন গেছে, এরপরে রাজতন্ত্র একসময় পৃথিবীতে ছিল, এখন রাজতন্ত্র নাই বললেই চলে। তাহলে নবী যেই কথাগুলো বলছেন, প্রথমে নবুয়ত, তারপরে খেলাফত, তারপরে
কামলা কামড়ের রাজতন্ত্র, এরপরে জুলুমতন্ত্র, এরপরে খেলাফত আলা মিনহাজিন নবুয়া। আজকে সেই জুলুমতন্ত্র সারা দুনিয়ায় চলছে। আর এই জুলুমতন্ত্রের ভিতরে সারা দুনিয়া ডুবে আছে। এমন একটা দেশ নেই যেখানে জুলুম ছাড়া ইনসাফের সাথে মানুষ চলতে পারে। সকল অঙ্গনে জুলুম আর জুলুম। আর যারা যত বড় জালিম তাদের বড় বড় কথা, চোরের মার বড় গলা যাকে বলে। সেই জন্য আমি মনে করি যে এই যে আজকে পৃথিবীর হায়াত আর বেশি নেই, এখন জুলুমতন্ত্র চলছে। এই জুলুমতন্ত্রের মধ্যে এই রোগটা আল্লাহ তালা দিয়েছেন দুনিয়া ব্যাপিয়ে, বন্দাকে আল্লাহম ইয়ারজিউন। আল্লাহ তালা বলছে যে বন্দা যেন ফিরে আসে। যদি আমরা এখনো ফিরে আসি তাহলে হয়তো আমরা নাজাত পেতে পারি। তা না হলে আল্লাহর ফাইনাল খেলা যখন শুরু হবে তখন হয়তোবা আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, হয়তো আরও মারাত্মক কোনো মহামারীও আসতে পারে। এবং ইমাম মাহাদি আলাহ সাল্লামের আগমনেরও সময় একেবারে কাছে এসে গেছে। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমাদের জনগণ, আমাদের সরকার, সারা দুনিয়ার সচেতন মানুষেরা আমরা যেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে পারি। জুলুম, পাপাচার এগুলি থেকে যেন আমরা তওবা করতে পারি। আল্লাহর জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন অনুযায়ী যেন আমরা চলতে পারি, আমাদের সরকার চলতে পারে, সারা দুনিয়া যেন ইসলামের দিকে আসে। এবং বলা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনারা যারা কষ্ট করে আমার এই কথাগুলো শুনেছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই। এবং আল্লাহ তাআলা আমাকে, আপনাদেরকে এবং আমাদের সকল ভাইকে করোনা সহ সকল মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন। এবং আমাদেরকে আল্লাহ যেই কথাগুলো বলেছেন, নবী যেগুলো বলেছেন, আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রেখে ইখলাসের সাথে আমল করা তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।